এখানে থাকবে একটা কিপ্যাড ফোন এবং তার পাশে দুপাশে থাকবে হচ্ছে দুটো স্মার্টফোন। এই কালীবাড়িতে খুব সুন্দরভাবে সাজানো হয় এবং কালী পুজোর দিন কিন্তু বেশ ঢাক ঢোল নিয়ে ছাত্রদল একসময় কিন্তু বারাসাতে একটা অন্যতম পুজো ছিল। থিমের যে নাম সেটা হচ্ছে ভোলে বাবা পার কারেগা। আমার মতো পরিক্রমাকারীর যদি ট্রেন মিস হয়ে যায় তাহলে খুব সমস্যা হয়ে যায়। দিনে দুটো করে ভিডিও আনছি, সেখানে একটা ট্রেন মিস হয়ে গেলে একদিন একটা পরিক্রমা কমে যায়। যাই হোক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমার নিজের শহর বারাসাতে। আর বলে রাখি যে এটা কিন্তু টালিখোলা, মানে যদি বলি যে 81 যে বাসটা রয়েছে সেই বাসটা দিয়ে ব্যারাকপুর থেকে যখন তোমরা আসবে তখন কিন্তু তোমাদেরকে এই টালিখোলা একটু সামনে গিয়ে হয়তো বাসটা নামিয়ে দিতে পারে। তো এটা কিন্তু টালিখোলা। আমি বলবো যে আরিফবাড়িতে নামার থেকে টালিখোলা এবার নেমে যাবে। অন্য বছর তোমাদেরকে ওই আরিফবাড়িতেই নামিয়ে দেয়, এবছরও তাই নামাবে। তবে আমি বলবো যে আরিফবাড়ির একটা স্টপেজ আগে 200 মিটার আগে নেমে যাবে হচ্ছে টালিখোলাতে। কেন বললাম, এই যে দেখতে পাবে যে টালিখোলা যে বাজার, এই বাজার থেকে কিন্তু একটা পুজো এবছর হচ্ছে, বেশ সুন্দর একটা পুজো হচ্ছে। এই যে দেখতে হবে বারাসাত, এই যে নিমাস ক্যাম্পাস যেটা লেখা রয়েছে এখান দিয়ে ঢুকতে হবে এবং আমি যাব কিন্তু জীবন সংগ্রাম কমিটি। এই দেখতে পাচ্ছ তাদের যে পুজো প্যান্ডেল, ভেতরটাতে জাস্ট গিয়ে কিন্তু 100 মিটার, চলো আমি দেখাচ্ছি। জাস্ট এই রাস্তাতে ঢুকবে, ঢুকে কিন্তু জাস্ট 100 মিটার আর লাইটের প্যান্ডেল দিয়ে কিন্তু পুজোর সময় থাকবে লাইট, সেই লাইটগুলো দিয়ে কিন্তু বেয়ে বেয়ে এগিয়ে যাবে মণ্ডপের দিকে। আর তারপরেই কিন্তু দেখতে পাবে এখানে এই যে জীবন সংগ্রাম কমিটি তাদের যে পুজো প্যান্ডেল, এবার কিন্তু এদের যে ভাবনা সেটা কিন্তু 20 ফুটের শিবলিঙ্গ। তো দেখো এই যে পুজো প্যান্ডেলটা জীবন সংগ্রাম কমিটি, এখানে কিন্তু একটা থিমের প্যান্ডেল হয়, তবে এটা যেহেতু ওই টালিখোলার ভেতরে তাই অনেকে জানে না, আমি দেখিয়ে দিলাম। এবার থেকে কিন্তু তোমরা ওই যারা আসছো ব্যারাকপুর থেকে তাদেরকে বলবো যে ব্যারাকপুর থেকে এসে ওই আরিফবাড়ি না নেমে টালিখোলায় নেমে যাবে জাস্ট 200 মিটার আগে, এবং নেমে কিন্তু এই জীবন সংগ্রামের এই পুজোটা দেখে আবার তোমরা এই রাস্তা দিয়ে যেটা দিয়ে ঢুকেছো এটা দিয়েই আবার কি রিটার্ন চলে যাবে টালিখোলাতে। কারণ ভেতরের রাস্তা দিয়ে যাওয়া যায়, তবে সেটা তোমরা চিনতে পারবে না যারা বাইরে থেকে আসছো। তোমরা এই সেম রাস্তা দিয়ে আবার টালিখোলায় ফেরত যাবে আর গিয়ে কিন্তু ওখান থেকে সোজা এবার আরিফবাড়ির দিকে চলে যাবে। গিয়ে সোজা পরপর দেখতে থাকবে ঠাকুরগুলো, আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা। এদের যে চমক, সেই চমকের কথায় যদি দেখি তো এখানটাতে কিন্তু এবছর বেশ সুন্দরভাবে লাইটিং হবে এবং এই যে শিবলিঙ্গটাই, শিবলিঙ্গের সামনে দিয়ে কিন্তু জল টল এসব আর কি পড়বে। তো চলো আমি একটুখানি জিজ্ঞেস করে নেবো। তো তোমাদের এই যে প্যান্ডেলটা, প্রথম কথা তোমার নামটা বলো। আমার মাঝে প্রীতিশ দত্ত। আচ্ছা, তো এবছর কি হতে চলেছে, মানে চমকের কথা যদি বলি? এই বছর হচ্ছে আমাদের শিবলিঙ্গ হচ্ছে 20 ফুটের শিবলিঙ্গ হচ্ছে। আর আমাদের চমক হচ্ছে আমাদের শিবলিঙ্গ হচ্ছে সামনের দিক দিয়ে আমাদের হচ্ছে মোটর দিয়ে জল পড়বে, মানে সব সামনে দিয়ে জল টল পড়বে আর লাইটিং হবে ওপর দিয়ে, পুরো লাইটিং হবে ওখান দিয়ে পুরো সেটিং। আচ্ছা, আর চারিদিকে তো সব কিছু লাইটিং থাকবে। তো মানে মেন হচ্ছে লাইটিং থাকবে, তাই তো? লাইটিং থাকবে। আচ্ছা, ভেতরে ঠাকুর হচ্ছে আমাদের 10 ফুটের ঠাকুর আছে ভেতরে, মাতৃ প্রতিমা। আচ্ছা আচ্ছা, সেটা আরো তৈরি মানে হচ্ছে? ডিজাইন হবে, হ্যাঁ তৈরি হচ্ছে ওটা। আচ্ছা আচ্ছা। তো এই ভিডিওতে তোমাদেরকে আমি এই যে ব্যারাকপুর রোডে যে পুজো পরিক্রমা একটু দেখাচ্ছি ছোট করে, যেহেতু ওই যে বললাম যে ট্রেন মিস হয়ে গেছে, আমার তো সময়টা কাজে লাগাচ্ছি আর কি। তো যাই হোক, এর মধ্যে একটা কথা বলে রাখি যে দুটো পুজো আছে ব্যারাকপুর রোডে, যে পুজো দুটো কিন্তু মানে সময়ের সাথে সাথে আর কি কাইন্ড অফ হারিয়ে গেছে। মানে পুজো দুটো একসময় খুব বিখ্যাত ছিল, বাট এখন কি হয়েছে, এখন অনেক বড় বড় পুজো এসে যাওয়াতে, যেমন নবপল্লীর দিকের পুজোগুলো অনেক বড় করে হচ্ছে এখন, তো তার ফলে কী হয়েছে সেই পুজোগুলো না চেপে গেছে অনেকটা। তো সেই পুজোগুলো কিন্তু আমি কভার করতে চলেছি এই ভিডিওতে, চলো দেখাচ্ছি পরপর। তো দেখো টালিখোলা থেকে কিন্তু এগিয়ে আমি চলে এলাম, এটা হচ্ছে আরিফবাড়ি এবং এই অবধি কিন্তু বাস আসে আর কি পুজোর সময়। এবার এখান থেকে কিন্তু হেঁটে যেতে হবে, চলো আমি পরপর ঠাকুরগুলো দেখাচ্ছি। আর এইখানে দেখতে পাবে যে নো এন্ট্রি চলে এসছে এখানটাতে, মানে বাস টাস আর কি লাগিয়ে দিয়েছে এবং এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি পুজোগুলো শুরু হয় ব্যারাকপুর রোডে। তো আমি তোমাদেরকে টালিখোলা একটা পুজো দেখিয়ে এলাম, আর এটা কিন্তু বাণীনিকেতন স্কুল রোড, এই যে এটা, এবং এই স্কুল রোডের মুখেই কিন্তু এই পুজোটা একটা ছোট্টখাটো থিমের মধ্যে কিন্তু এই পুজোটা করে। চলো আমি এগিয়ে যাবো এবার। 10 মিটার আর কি হাঁটলেই এখানে কিন্তু নবযুবক সংঘ, অর্থাৎ এইখানে যদি দেখি তো সত্যভারতী স্কুল, এর ঠিক অপোজিটেই কিন্তু নবযুবক সংঘ। ছোটোখাটোর মধ্যে বেশ ভালো থিম করে, আগের বছর মেয়েদেরকে নিয়ে একটা থিম করেছিল, বেশ ভালো হয়েছিল। এবছর আশা করছি সেরকম কিছু একটা করবে। তো দেখো এদের যে প্যান্ডেলের মধ্যে কিন্তু চলে এলাম। এবার এখানে বলে রাখি যে এইখানে কিন্তু একটা শিবলিঙ্গ থাকবে এবং ভেতরেও কিন্তু শিবলিঙ্গ বসতে চলেছে। থিমের যে নাম সেটা হচ্ছে ভোলে বাবা পার কারেগা। তো শিব ঠাকুরকে নিয়ে আর কি প্যান্ডেলটা হতে চলেছে। আমি যে বললাম ছোট্টর মধ্যে পুজোটা হয় একদম সত্যভারতী স্কুলের অপোজিটে, তবে বেশ ভালো একটা পুজো হয়, মানে থিমের মধ্যে ছোট পুজো। আমি কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে সেই বড় বড় পুজো কিন্তু একটাও দেখাচ্ছি না, আমি ছোটোখাটো পুজো দেখাচ্ছি এবং তার মধ্যে কিন্তু এই পুজোটা অন্যতম। যদি এখানে দেখি তো এখানে দেখতে হবে যে দুর্গা ঠাকুরের বিভিন্ন সব ছবি, তারপরে আরও অনেক ছবি রয়েছে অন্যান্য ঠাকুরদের, সেই সব কিছু কিন্তু এখানে রয়েছে, এগুলোকে সেট করা হবে
এই ত্রিশূল রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু শিবলিঙ্গ থাকবে এবং মায়ের প্রতিমাও কিন্তু এখানেই থাকবে। ব্যারাকপুর রোডে কয়েকটা পুজো হয়, ছোটোখাটো পুজো কিন্তু কয়েকটা হয়। চলো এবার আরেকটু এগিয়ে যাবো পান্না ঝিলের দিকে। আর একটা কথা তো বলাই হয়নি, আমি আছি আমার নিজের শহর বারাসাতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রাতে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যায়। দেখো তো মোটামুটি ওখান দিয়ে কিন্তু লাস্ট যে পুজোটা দেখালাম ওখান থেকে যদি আমি 100 থেকে 150 মিটার হাঁটি তাহলে কিন্তু চলে আসবে এখানে 1 নম্বর পান্না ঝিল। আর এইখানে এই 1 নম্বর পান্না ঝিলের মধ্যেই কিন্তু রয়েছে বারাসাতের অন্যতম একটা পুজো, যেটা কিন্তু এখন জৌলুস অনেকটা হারিয়ে ফেলেছে বলতে পারো। আর ওই পুজো থেকে বেরিয়েই কিন্তু সামনে দেখতে পাবে এখানটায় আর একটা পুজো রয়েছে, একদম ঠিক ওর ঢোকার পরেই আর কি। এটা ঢুকলাম, ঢুকে বেরোলাম, সামনে কিন্তু আর একটা পুজো। চলো তাহলে এই 1 নম্বর পান্না ঝিল দিয়ে ভেতরে ঢুকবো। যেটা বলছিলাম যে 1 নম্বর পান্না ঝিল দিয়ে ঢুকবো, এদের যে গেট দেখতে পাচ্ছ, আর সামনে কিন্তু এই পুজোটা। তো চলো আমি দেশবন্ধু যে ক্লাব রয়েছে সেটা থেকে এবার ঘুরে আসি। খুব সুন্দরভাবে কিন্তু লাইটিং করে প্রত্যেক বছর দেশবন্ধু ক্লাব, এবং এবছরও কিন্তু দেখতে পাচ্ছ যে লাইটিং, যে স্ট্রিট লাইটিং, সেটাতে কিন্তু কোনো কমতি রাখেনি। এবং এখানে কিন্তু পুজোটা আগে বেশ সুন্দর হতো। চলো এখন এবছর কি করছে একটু দেখিয়ে আসি। এই যে ব্যারাকপুর রোড থেকে কিন্তু জাস্ট 50 মিটার আসলেই কিন্তু এই পুজোটা পেয়ে যাবে এখানে, এবং বেশ সুন্দর কিন্তু একটা থিমের প্যান্ডেল হচ্ছে কিন্তু এখানটাতে। বাইরে দিয়ে যদি দেখাই তো দেখো কাজকর্ম কিন্তু চলছে। তো এই হচ্ছে প্যান্ডেলটা, দেখো বাইরে দিয়ে যদি দেখাই তো এখানে কিন্তু পুতুল থেকে শুরু করে মায়ের মুখ, কুলো, এইসব দিয়ে কিন্তু কাজকর্ম হয়েছে দেখতে পাচ্ছ। এবং এটা কিন্তু এই বাঁশ টাশের আর কাপড়ের, বাঁশ আর কাপড়, মাদুর, এইসব দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি হয়েছে। এই যে দেখতে পাবে, এই হচ্ছে দেশবন্ধু ক্লাবের যে পুজো প্যান্ডেল। এবং এখানে যদি দেখি তো এখানে মাতৃ প্রতিমা থাকবে, এবং এইখানে দেখতে পাচ্ছ যে এই কলসি টলসি দিয়ে আর কি করা হয়েছে। তো এই পুজো প্যান্ডেলটার কথাই বলছিলাম যে বারাসাতের যে দুটো পুজো প্যান্ডেল কাইন্ড অফ মানে সময়ের সাথে সাথে আর কি হারিয়ে যাচ্ছে, সেই পুজো প্যান্ডেলগুলোর মধ্যে এই দেশবন্ধু ক্লাবও কিন্তু পড়ে। এই দেশবন্ধু ক্লাব এই ছোটোবেলা থেকে অনেক স্মৃতি রয়েছে এই ক্লাবের সাথে। তো যাই হোক, তো চলো এবার এগিয়ে যাবো আমি এখান থেকে সামনের দিকে যাবো বললাম আর কি, আবার মেন রোডে ফিরে যাবো। আর বলে রাখি এই যে রাস্তাটা পাশ দিয়ে কিন্তু বেরিয়ে গেছে রেজিমেন্ট ক্লাবে, তো সেসবে আমি যাচ্ছি না, আমি কিন্তু এখন ব্যারাকপুর রোড দিয়ে দেখাচ্ছি বাইরে থেকে যারা আসে তাদের জন্য। তো ওই জন্য আমি আবার ব্যারাকপুর রোডেই ফিরে যাব। যারা অ্যাকচুয়ালি ব্যারাকপুরের দিক থেকে আসে, অর্থাৎ এই ব্যারাকপুর রোড হয়ে আসে, তারা দেখতে না চাইলেও এই পুজোগুলো কিন্তু দেখে। তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা বানানো, আর কিছুই না। তো আবার কিন্তু আমি মেন রোডে ফিরে এলাম, এবং যেটা বললাম যে সামনে এই পুজোটা এরা কিন্তু ময়ূরমহল করছে আর কি। এই পুজোটা আর কি রিসেন্ট কিছু বছর ধরে একটু ভালো করার চেষ্টা করছে, এবং তার ফলশ্রুতি এবছরও দেখা যাবে যে এই পুজোটা কিন্তু এবছর বেশ ভালোই করেছে আর কি। ময়ূরমহল, তোমরা জানো যে ময়ূরমহল কিন্তু অনেক জায়গাতেই আর কি হচ্ছে এখন, মানে রিসেন্ট একটা ভাইরাল প্যান্ডেল যদি বলি আমি ডিস্ট্রিক্টের দিকে। তো যাই হোক আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, একদম কিন্তু দেশবন্ধুদের বেরিয়ে এই পুজো প্যান্ডেলটা পাবে ময়ূরমহল, দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু কাজকর্ম এগিয়েছে, এবং কিন্তু হয়েও গেছে বলতে পারো। যদি আমি দেখাই তো কাজকর্ম কিন্তু হয়েও গেছে। 19 তারিখ আসলে দেখতে পারবে তোমরা এই প্যান্ডেলগুলোকে। দেখো ভেতরটা কিন্তু কাইন্ড অফ ইন্টেরিয়ারও কিন্তু সব এই যে সাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এই ব্যারাকপুর রোডে মোটামুটি তোমরা তো 19 তারিখ থেকে ঠাকুর দেখতে আসবে, সে আমরা যতই বলি যে 20 তারিখ থেকে আসো না কেন, 19 তারিখেই তোমরা আসবে। তো 19 তারিখ থেকে এসো, তাহলে ঠাকুর দেখতে পারবে, কারণ ম্যাক্সিমাম পুজো প্যান্ডেল হয়ে যাবে উদ্বোধন। তো এই 19 তারিখে আসলে এই পুজো প্যান্ডেলটাও দেখে নিতে পারবে। এবার কিন্তু এগিয়ে যাব আমি ছাত্রদলের দিকে। ছাত্রদল একসময় কিন্তু বারাসাতে একটা অন্যতম পুজো ছিল, সেই ছাত্রদল এখন অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কেন বললাম সেটা আমি গিয়ে দেখাচ্ছি। আর ওটা কিন্তু শালবাগানে, এখান থেকে জাস্ট 100 মিটার এগোবে শালবাগান। আর একটা কথা বলে রাখি, এই পুজো প্যান্ডেলটাকে এই জাস্ট পেছনে রাখবে, একদম পুজো প্যান্ডেলটা কিন্তু এই কালীবাড়ির গায়ে। এই হচ্ছে আমাদের যে ব্যারাকপুর রোডে কালীবাড়ি, সেই কালীবাড়ি। এবং এখানে কিন্তু কালী পুজোর দিন খুব সুন্দরভাবে পুজো হয়, এবং বেশ ধুমধামের সাথে কিন্তু পুজো হয়। প্রচুর লোকের কিন্তু সমাগম ঘটে কালীবাড়িতে। এবং দেখো কালীবাড়িকে কিন্তু সুন্দরভাবে সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এই কালীবাড়িতে খুব সুন্দরভাবে সাজানো হয়, এবং কালী পুজোর দিন কিন্তু বেশ ঢাক ঢোল নিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু এখানে পুজো টুজো সম্পন্ন হয় আর কি। চলো তাহলে এবার এগিয়ে যাব। আর সামনে কিন্তু শালবাগান, আর তার সামনে হচ্ছে হেলাবরতলা। এখান থেকে হেলাবরতলার দূরত্ব কিন্তু 150 মিটার। আর লাইটের প্যান্ডেলগুলোকে এবার সাইড দিয়ে করা হয়েছে। সামনে যদি দেখি তো একটা বড় প্যান্ডেল তোমরা দেখতে হবে হেলাবরতলা থেকে আসলে, ওটা ছাত্রদলেরই প্যান্ডেল। দেখো সামনেই কিন্তু হেলাবরতলা। হেলাবরতলা থেকে যদি 50 মিটার এদিকে আসো তাহলে এই হচ্ছে ছাত্রদল। এই যে শালবাগান গেট দিয়ে ঢুকতে হবে,
ছাত্রদলের যে প্যান্ডেল সেটা কিন্তু লাইটিং দেখতে পাবে যে এখানে কিন্তু শুরু হয়ে গেছে। আর এই পুজোটা কিন্তু হেলামারতলা থেকে সবার কাছে পড়ে, পুরো রাস্তাটা জুড়ে তো এটা লাইটিং করে রেখেছে। আর এই প্যান্ডেলটা দেখে কিন্তু এখান থেকেও রেজিমেন্ট যাওয়া যায়। রেজিমেন্টের যে এক্সিট সেটা কিন্তু এই শালবাগানের দিকেই পড়ে। তো ব্যারাকপুর রোড থেকে কিন্তু জাস্ট 50 মিটার ঢুকলেই কিন্তু এই ছাত্রদলের যে পুজো সেটা কিন্তু পেয়ে যাবে। এবং এটা কিন্তু একটা বড়সড় ক্লাব কিন্তু ছাত্রদল। দেখি এবছর কি করছে আমি দেখাচ্ছি তোমাদের। চলে এলাম কিন্তু ছাত্রদলের যে পুজো প্যান্ডেল সেই পুজো প্যান্ডেলের সামনে। এবং এদের যে পুজো প্যান্ডেলটা এই মাঠের মধ্যেই কিন্তু হয় এবং বেশ বড়সড়ভাবে হয়। তবে ওই যে বললাম যে কিছু বছর ধরে হয়তো একটু জৌলুস কমে গেছে। একটা সময় কিন্তু বড়সড় পুজো ছিল এবং বারাসাতে কেএনসি রেজিমেন্টের সমতুল্য একটা পুজো ছিল এটা। এবং এই ছাত্রদল মিস করতো না, কেউই মিস করতো না, এরকম একটা পুজো ছিল। আমরা ছোটোবেলায় যখন ঠাকুর দেখেছি ছাত্রদল দেখে আর কি শুরু করেছি, যেহেতু আমার বাড়ি এই সাইডে, ওই জন্য ছাত্রদল দেখে তারপর ওইদিকে যেতাম। তো যাই হোক, এবছর এদের যে ভাবনা সেটা কিন্তু আমি বলে রাখি, এবছরের যে ভাবনা সেটা কিন্তু বন্দি শৈশব সেটা কিন্তু ফুটে উঠতে চলেছে। এবং যখনই তোমরা আর কি এন্ট্রি নেবে এখানটাতে, এখানে থাকবে একটা কিপ্যাড ফোন এবং তার পাশে দুপাশে থাকবে হচ্ছে দুটো স্মার্টফোন। অর্থাৎ যে এই যে বাচ্চারা এখন যে মোবাইলের প্রতি আসক্তিটা বেড়ে গেছে সেই জিনিসটাকে কিন্তু একদম ঢোকার মুখে দেখানো হবে। ভেতরে গেলে কিন্তু দেখতে হবে যে এই যে স্ট্রাকচারটা করেছে এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু চারিদিক থেকে আর কি বিভিন্ন রকমের বই খাতা কিন্তু ঝুলতে থাকবে এবং থাকবে ভেতরে মাতৃপ্রতিমা। ব্যাপারটা হচ্ছে যে এই যে বাচ্চারা যেটা হয় যে এখন স্মার্টফোন আর বই এই দুটো জিনিস নিয়েই পড়ে আছে, তো তার জন্য কিন্তু ভেতরে বই খাতা দেখানো হবে। এবং এইখানে বাইরেটায় বলে রাখি, বাইরেটায় যদি দেখি তো এখানে ব্যাডমিন্টন থেকে শুরু করে ক্রিকেট, মানে বিভিন্ন যে কিটগুলো রয়েছে খেলার কিট, সেইগুলো দিয়ে কিন্তু সাজানো হবে আর কি। তো যেটা বলা হচ্ছে যে বন্দি শৈশবে এই যে খেলাধুলোর যে জিনিস, বাইরে যখন আমরা ছোটোবেলায় খেলতাম, যে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, এই জিনিসগুলো এখন কমে যাচ্ছে বাচ্চাদের মধ্যে। বাচ্চারা শুধু ফোন নিয়েই পড়ে আছে আর বই খাতা নিয়ে মুখ গুজে আছে। তো সেই জিনিসটাই আর কি ফুটিয়ে তোলা হচ্ছে কিন্তু বন্দি শৈশব এই ছাত্রদলে। যাই হোক, ছাত্রদলে এবছরে কিন্তু থিমটা মোটামুটি বেশ ভালোই আছে। তোমরা যদি এই সাইড দিয়ে আসছো ব্যারাকপুর রোড থেকে তাহলে অবশ্যই দেখে যাবে। আর আমার যে পরিক্রমা সেটাতে কিন্তু আমি বারাসাতের যে টপ কালী পুজো প্যান্ডেলগুলো আমি কিন্তু সব দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। সেই পরিক্রমা করার সময় যদি তোমরা মানে প্রথমে আমি দেখিয়েছিলাম পাইনিয়া, তারপরে রেজিমেন্ট দেখিয়েছিলাম। তো রেজিমেন্টের এক্সিট দিয়ে কিন্তু এই ছাত্রদলে আসা যায়। তো যাই হোক, যদি তোমরা এই প্যান্ডেলটা দেখতে চাও অবশ্যই এটাকে দেখে নিও। একদম হেলামরতলার মুখেই কিন্তু এটা, মানে রেজিমেন্ট থেকে আসছো তোমাদের তো কলোনি মোড়ে যেতে হবে, কলোনি মোড়ের আগেই কিন্তু এই পুজোটা পড়ে। তো এটা চেক আউট করে তারপরে চলে যেতে পারো। যাই হোক, এই ছাত্রদলের যে থিম এবছর কিন্তু বেশ ভালোই হয়েছে। বারাসাতে নতুন কারা কারা আর কি প্রথমবারের জন্য ঠাকুর দেখতে আসবে অবশ্যই জানিও। আমার যে গাইডলাইনে ভিডিও রয়েছে সেটা কিন্তু অবশ্যই চেক আউট করে নিও। ওর থেকে অথেন্টিক ভিডিও আর হয় না, মানে এমনভাবে আমি দেখিয়েছি এক্সিট এন্ট্রি দিয়ে আর কি, আর রাস্তা সব কিছু দেখিয়ে দিয়েছি। তো আমি দীপজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত আমার নিজের শহর বারাসাত থেকে জানাচ্ছি সাইন আপ। নেক্সট ভিডিও কিন্তু আসতে চলেছে, হ্যাঁ ওই জায়গারই, যে জায়গার ভিডিও তোমরা অনেক দিন থেকে চেয়ে আসছো সেই জায়গারই, সেটা হচ্ছে চাঁদপাড়ার ভিডিও। চলো টাটা।